হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের সানডে আমাদের ডিনারে রয়েছে মটন কষা, ডাল, আলু ভাজা। আর মটন কষাটা কীভাবে বানাচ্ছি তোমাদের সামনে ভিডিওটা করছি, দেখাবো। দেখো তোমরা বন্ধুরা সবাই মিলে। আজকে এই আমরা রেসিপিটা শুরু করেছি। পেঁয়াজটা প্রথম ভেজে নিয়েছি, আদা রসুন পেস্ট আছে, এর সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট এটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভাজা করছি। তার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো, তার মধ্যে একটু হলুদ দেবো পরিমাণ মতন, আর লবণ দিয়ে দেবো। সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো পরিমাণ মতন। লবণ দিয়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবো। এরপরে হচ্ছে কি একটু অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়োটা দিয়েও একটু ভালো করে মিক্সড করতে হবে। জিরেটা পুরো পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেবো। দেখুন এটা হচ্ছে কি রেড চিলি পাউডার, রেড চিলি পাউডারটা দিয়ে দেবো। রেড চিলি পাউডারটা দিয়ে দেবো প্রথমে, দিলে যেন এটা একটু কালারটা খুব সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। আজ এই সানডে আমাদের ডিনারে খুব সুন্দর একটা মেনু নিয়ে এলাম তোমাদের সামনে। এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে ভালো করে কষে নেবো। অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, দিয়ে এটা ভালো করে কষে নিতে হবে। আমাদের কষা হয়ে গেছে, তার ওপর হচ্ছে কি মাংস কষাটা, মাংসটা দিয়ে দিচ্ছি। মটনটা এর মধ্যে দিয়ে দেবো পুরোটা, দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো। এটা মিক্স ভালো করে করে নিলাম। এটা একটু ভালো করে টাইম দিয়ে কষাতে হবে। কষালে একটু মটন একটু টাইম দিয়ে কষালে টেস্টটা ভালো হয়। একটু অনেকক্ষণ টাইম লাগে এটা কষাতে। এটা মটন দেখুন ফুটছে, কালারটাও খুব সুন্দর এসছে দেখুন। এর মধ্যে একটু মিট মশলা দিয়ে দেবো, মিট মশলা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে মিক্স করে নেব। ওদিকে আমাদের দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে আছে, আলু ভাজা রেডি আছে। কষার মধ্যে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, ধনে পাতাটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবো। এটা জাস্ট স্মেলটা একটু ভালো আসার জন্য ধনে পাতাটা দিলাম। খুব ভালো টেস্ট হয় এইভাবে বানালে খাসির মাংসটা, খুব সুন্দর খেতে হয়েছিল। এটা ভালো করে কষে নিলাম, কষা প্রায় হয়ে এসছে, খুব বেশি বাকি নেই, আর একটু বাকি আছে। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো অল্প করে, গরম মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। কালারটা দেখুন, মাংস কালারটা খুব সুন্দর এসছে, দারুণ লাগছে কালারটা। মটন এইভাবে একটু ধৈর্য ধরে করলে খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। দেখুন কালারটা দেখুন, দারুণ লাগছে কালারটা। কষা আমাদের হয়ে এসছে, খুব ভালো হয়েছে কষাটা। এখনই যেন খেতে ইচ্ছা করছে, খুব সুন্দর বানিয়েছি তরকারিটা। আমাদের প্রায় কষা হয়ে এসছে। এই দুজন মিলেই বানাচ্ছি ভাই বন্ধুরা। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই। দুজনে মিলেই আমরা বানাচ্ছি। দেখুন কষা আমাদের প্রায় হয়ে গেছে, মটনের কালারটা খুব সুন্দর এসছে। একটু জল দিয়ে দিলাম, গরম জল অল্প করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা প্রেশার কুকারে তুলে নেবো। প্রেশার কুকারে সব তুলে দিচ্ছি মাংসগুলো। প্রেশারে না দিলে সিদ্ধ হতে অনেক টাইম লেগে যায়, ওই জন্য প্রেশারে দিয়ে দিলাম। সবটাই পুরোটাই দিয়ে দিলাম। এতে একটু জল দিতে হবে, জলটা কম হয়ে গেছে। দেখুন আমাদের প্রেশারে কমপ্লিট হয়ে গেছে। মাংস কালারটা দেখুন বন্ধুরা, দারুণ কালার এসছে, খুব সুন্দর লাগছে। আর কালারটা দেখুন, খেতেও খুব দারুণ হয়েছে, মজাদার টেস্ট হয়েছে তরকারিটা। কালার দেখলে তোমরা আশা করি বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। মটন কষা, ডাল, আলু ভাজা আমাদের আজকে
রাতের ডিনারে আছে। মাংসের কালারটা দেখুন, গরম একদম, সবে লাগিয়েছি, জাস্ট ফাটাফাটি লাগছে। আর টেস্টটা খুব দারুণ হয়েছে বন্ধুরা, মানে কি, মানে মজাদার টেস্ট হয়েছে। কালারটাও দেখুন বন্ধুরা, কালার দেখলে বুঝতে পারবে আশা করি তরকারিটা কেমন হয়েছে। খুব সুন্দর একটা রেসিপি বানালাম আজকে রাতে ডিনারে। আমাদের ডাল আছে, আলু ভাজা আছে, আর মটন কষা রয়েছে। কালারটা দেখুন দারুণ হয়েছে। মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বাই বাই বন্ধুরা।